আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে দেখছেন গোবর, এগুলা আমি গোবর দেখি না, এগুলা হইতেছে আমি টাকা দেখি। কারণ হইতেছে এই এই সার মানে এই ক্যারেটে যেগুলো আছে এগুলা প্রায় 10-12 দিন পর 10 দিনের মতো পরে আর কি আমি বের করছি। জৈব সার ভার্মি কম্পোস্ট দেখা যায় যে 1 মাস 25 দিন এরকম সময় লাগে আর কি সার হইতে। তবে এটা একদিনে বের করা যায় না। ক্যারেট থেকে দেখা যায় যে 15 দিন, 10 দিন, 7 দিন পর পর আর কি উঠাইতে হয়। তো অনেকেই ভাবে যে কি ব্যাপার, এখানে তুমি এই শেডের ভিতরে এইভাবে সার বানাইতেছো, জৈব সার। তো অনেকের গ্রামের অনেকের মনে প্রশ্ন যে এইগুলা ভালো একটা উদ্যোগ নিছো, কিন্তু তোমার এগুলার পিছনের কারিগর কেডা, মানে তোমার বুদ্ধি পরামর্শ কে দেয়, এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি বারবার হইতেছি। তো আমি তাদেরকে বলি যে উপজেলা কৃষি অফিস, তারাই আমাদের মেন্টর, মূলত তারাই আমার বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছে এবং এগুলার আপডেট আমি তাদেরকে দেখাইতেছি, জানাইতেছি এবং তারা আমার পরামর্শ দিতেছে। তো এটা শোনার পরে তারা, কৃষি অফিস যেহেতু বাংলাদেশ অর্থনীতি কৃষির উপর অনেকটা নির্ভরশীল এবং কৃষি অফিসের উপর মানুষের অনেক আস্থা আছে, তারা সেটা ভালোভাবে নিছে। দেখা গেছে এই জৈব সার উৎপাদনের চেয়ে কঠিন হইতেছে মার্কেটিং করা, মানে বিক্রি করা। তা আমি অলরেডি অনেক মানুষকে জানাই দিছি, যারা আমি তো আমার গ্রামে যারা ভালো কৃষক আছে তাদের জানি, আমি আগে থেকেই জানি। তো আমি তাদেরকে বিভিন্নভাবে, আমি যখন এটা শুরু করছি তার আগের থেকেই মোটামুটি তাদেরকে জানাই দিছি। আর আমি যখন এই যে প্রতিদিন আসি, যেটা হচ্ছে আমার গরিবের R15, তো R15 নিয়ে বাইরে হয়ে গেছি। তো যখন আমি আমার তো প্ল্যান আছেই যে এটা আগে আমার মার্কেটিং করা লাগবে, যেহেতু আমার তো উৎপাদন করে নিয়ে বসে থাকলে চলবে না। এমনভাবে চাহিদা তৈরি করা লাগবে যাতে মানে মানুষের যতটুক চাহিদা আমি যাতে না দিতে পারি, এরকম একটা চাহিদা দরকার। তাহলে বোঝা যাবে না যে না, আমি যে কাজটা করতেছি আমি আরও এটারে বাড়াইতে পারি। তো এই জন্যে আমি বিভিন্ন মানুষের আগের থেকেই, মানে যখন এইভাবে আসি প্রতিদিন দেখতে, তখন তারাও জিজ্ঞেস করে যে নতুন নতুন মানুষ যে এখানে তুমি কি শুরু করতেছো, মানে প্রতিদিন দেখি যে এই করো, বা তারাও কাজ করতে দেখে, তখন তারাও বিষয়টা বুঝে যে এখানে জৈব সার হইতেছে। আমি বলি জৈব সারের কারখানা শুরু করছি। তো ওই যে রাস্তা দিয়ে বের হয়ে গেলাম, সাথেই রাস্তা, এটা সোলিং, পাশেই পাকা রাস্তা। তা জৈব সার করতে গেলে যে জায়গায় আসলে বড় করে প্রজেক্ট করতে গেলে যেখানে রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো, সেখানে করা উচিত। কারণ এটা দেখা গেছে অনেক কোম্পানির গাড়িও যখন সার নিতে আসে, যদি রাস্তা ভালো না হয় তাহলে তো আপনার কাছ থেকে সার নিবে না। তো ওভারঅল বলতে গেলে এই এটা যদিও নোংরা কাজ মনে হইতে পারে অনেকের কাছে, কিন্তু আমি একটা আত্মতৃপ্তি বা প্রশান্তি পাইতেছি এই কাজটা কইরা। এইখানে কোনো ধরনের নোংরামি বা গন্ধ করে না। আপনারাও চাইলে করতে পারেন। যেহেতু জৈব সার মাটির প্রাণ, অবশ্যই করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।